গত 14/11/2025 তারিখ বিকাল 3 ঘটিকার সময় আমি মিরগঞ্জ সাইদুল তালুকদারের মেয়ের বিয়ের দাওয়াতে যাওয়ার পথে পথিমধ্যে রুমান ভাইয়ের বাসার সামনে ভিডিওর এখানে কতিপয় 20-25 জন ছেলে ওই জায়গায় দাঁড়ানো আছে। দাঁড়ানোর পরে আমি মোটরসাইকেলে যাইতেছি। যাওয়ার পথে আমার ওই বিটের ওখানে যায় দাঁড় করাইছে। দাঁড় করানোর পরে আমার হান ওরফে তারামাও তারামায়ের নাতি এবং তার ছেলে এরা সহ 20-25 জন আমাকে অতর্কিতভাবে হামলা করে। হামলা করার পরে তারা আগে থেকে পূর্ব পরিকল্পিতভাবে ওই জায়গায় উৎপদে থাকে। আমি যাওয়ার পরে তারা আমারে অটো দাঁড় করানো ওই জায়গায় অস্ত্র শস্ত্র রাখা ছিল। রাখার পরে ওই জায়গা থেকে অস্ত্র নিয়ে পরে আমাকে বেধড়ক মারপিট শুরু করার পরে তখন আমি অনেকক্ষণ মারার পরে তখন আমি সেন্সলেস হয়ে যাই। সেন্সলেস হওয়ার পরে তখন ওরা আমার অটোতে তুলে নিয়ে যাওয়ার পথে তখন আমি একটু পারার পরে তখন এলাকাবাসী দেখি যেন ওই বাড়ির ভিতর থেকে আসার পরে এলাকাবাসীরা দেখে আমি অটো থেকে লাফ দিয়ে ওদের কাছে পরে বলি যে আমাকে বাঁচানোর পরে তখন ওদের সামনেই তখন আমাকে দাঁড়ালো দা দিয়ে একটা কূপ দেয়। কূপ দেওয়ার পরে আমি হাত দিয়ে আটকে দিয়ে আমার হাতে তখন একটা কূপ পরার পরে আমার হাতের আঙ্গুল পুরাটাই কেটে যায়, শুধু চামড়াটা একটু লেগে আসছিল। পরে আপনার ওই জায়গা থেকে পরে রক্ত বাইর হওয়ার পরে তখন তারা লোকজনের চিৎকারে পরে আমার ওই জায়গায় আমার মোটরসাইকেলটা রাখা ছিল। পরে আপনার লোকজনের চিৎকার করার পরে পরে আমাকে অটো দিয়ে নিয়ে আপনার হসপিটালে নিয়ে আসার পরে আমার বাবাকে ওই যে আমাকে উদ্ধার করছে নাম হলো আপনার মিন্টু, উনি আমার বাবাকে ফোন দেয়। আমার বাবাকে ফোন দিলে পরে আমার বাবা হসপিটালে এবং আমার যারা আছে আমার আত্মীয় স্বজন যারা আছে সবাই হসপিটালে যাওয়ার পরে তখন আমার বাবা তখন গত 16/11/2025 তারিখে 15 জনের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করে, যাহা শেরপুর সদর থানা মামলা নং 28 আমার সাথে থাকা মোটর সাইকেল রেজিস্ট্রেশন নং আসামিরা নিয়ে আত্মগোপনে রেখেছে, যার ফলে এখনো পর্যন্ত শেরপুর সদর থানার পুলিশ মোটর সাইকেলটি আসামির কাছ থেকে এখনো। সাংবাদিক বন্ধুগণ, আমার মামলাটিকে কাউন্টার দেওয়ার জন্য গত 3/12/2025 তারিখে নূরজাহান ওরফে তারামাও এর নাতিন রিফাত পিতা মোহাম্মদ নুরুল ইসলাম কে আত্মগোপনে পাঠায় আমি সহ 16 জনকে আসামি করে শেরপুর সদর থানায় একটা অপহরণ মামলা দায়ের করে, যার শেরপুর থানার মামলা নং 7 তারিখ 3/12/2025 মঞ্জুর হয়, মামলা রুজু হয়। বর্তমানে এই মামলা পুলিশ কর্তৃক আসামি হয়ে আমার দুই চাচা করিম মিয়া ও রহিম মিয়া শেরপুর কারাগারে আটক আছে। গতকাল রাত্রিবেলায় উক্ত অপহরণকৃত আসামি মোহাম্মদ রিফাত মিয়াকে ঢাকা র্যাব 1 থেকে তার বাবা ঢাকা দক্ষিণ খান এলাকায় অনেকদিন থেকে কর্মরত দিনমজুরের কাজ করে। ওই জায়গায় তার আব্বার সাথে ওই বাসায় সে আত্মগোপনে ছিল। থাকার পরে আমরা র্যাবের কাছে রিকোয়েশন দেওয়ার পরে র্যাব রিফাতকে আপনার উদ্ধার করার পরে পুরো চেষ্টা করে আমরা রিফাতকে অপহরণ করি নাই। এভাবে পুলিশকে আমরা অনেকবার আমরা এলাকাবাসী সহ শেরপুর সদর থানাকে বারবার বোঝানোর চেষ্টা করছি যে আমরা রিফাতকে অপহরণ করি নাই। পরিকল্পিতভাবে রিফাতকে আত্মগোপনে রেখে আমাদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে আমি সহ আমার আত্মীয় স্বজনদের হয়রানির শিকার করেছে, যার বাদী সোহাগী আক্তার।